শুধুমাত্র একটা মান, শুধুমাত্র একটা মান থাকে, তাহলে সেটা কি বলবো? ফাংশন। তাহলে এখন দেখেন গত ক্লাসে বলছিলাম মেবি x y, y x, মনে করেন যে y 3 টু দি পাওয়ার x এগুলো দেওয়া আছে, তাহলে এগুলো কি এক একটা ফাংশন? এগুলো প্রত্যেকটা একটা করে ফাংশন। প্রত্যেকটা যদি একটা করে ফাংশন হয় তাহলে x কি বলতেছেন? y বলতেছেন। আচ্ছা x যদি y বলে থাকেন, দেখেন x এর একটা মানের জন্য y এর কয়টা মান পান? একটা মানে পাই না? y এর কি কখনো দুইটা মান পাওয়ার অপশন আছে? তাহলে আমি ফাংশনের সংজ্ঞার ক্ষেত্রেও কি বলছিলাম, যদি একটি চলকের কয়টি মানের জন্য? একটা মানের জন্য অপর একটা চলকের একটা মানে থাকে, তাহলে সেটা কি বলতে পারবো? ফাংশন বলতে পারবো। এখন আসেন দেখেন তো y কি বলছি? 3 টু দি পাওয়ার x। তাহলে দেখেন তো x এর মান যদি 1 হয় তাহলে y এর মান কত আসতেছে? 3 আসতেছে না? 3 আসতেছে কিনা? তার মানে x এর একটা মানের জন্য y এর কয়টা মান পাচ্ছেন? তাহলে এটাও তো একটা ফাংশন, এটাও একটা ফাংশন। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, দেখেন এই জায়গার ক্ষেত্রে চলকটা কি পাওয়ার হিসেবে আছে? চলকটা পাওয়ার হিসেবে আছে না? যদি কোন একটা ফাংশনের চলক যদি পাওয়ার আকার থাকে, কি বললাম? কোন একটা ফাংশনের চলক পাওয়ার আকার থাকে, তাহলে সেটাকে সূচকীয় ফাংশন বলতে পারবো। কি বলতে পারবো? তাহলে এইটাকে কি বলতে পারবো আমরা এখন? সূচকীয় ফাংশন বলা যায় এটা। হ্যাঁ, তার মানে ফাংশন কি জিনিস আমরা বুঝতে পারছি? বুঝছি কি? হ্যাঁ, আচ্ছা দেখেন ফাংশন যদি বুঝে থাকেন, এখন রিলেশনের হিসেবে আসেন। রিলেশন পড়েছিলাম, রিলেশন বলতে কাকে প্রকাশ করা হয়? আরেকটা কি? সম্পর্ক। প্রেম বুঝায় না? আচ্ছা, তাহলে যদি বুঝায় তাহলে এখন আসেন আমি বলি, দেখেন তো কুমারগঞ্জের সাথে রংপুরের কি সম্পর্ক? রংপুর জেলার ভিতর না? রংপুর জেলার ভিতর। আচ্ছা, যদি জেলা না হইতো তাহলে সম্পর্ক থাকতো? সম্পর্ক থাকতো না, তাই তো? আচ্ছা, তারপর যেরকম আপনাদের এই কোচিং, ঠিক আছে, এই কোচিং এর সাপেক্ষে আপনাদের কি সম্পর্ক? এই কোচিং এ, আচ্ছা যদি এই কোচিংটা যদি না থাকতো তাহলে আপনারা আসতেন? তাহলে অবশ্যই শর্ত নিয়ে আসতেছেন, তাই কিনা? কোচিং আসি বিদায় আসতেছেন, তাই না? তাই কিনা? আচ্ছা, যদি আমি পড়াইতে না পারতাম তাহলে কি আমি আসতাম? আসতাম কি? তাহলে পড়াইতে পারি বিদায় তো কাদের সাথে? আপনাদের সাথে দেখা হচ্ছে। তার মানে একটা কি সম্পর্কের মাধ্যমে একটা সম্পর্ক তখনই তৈরি করতে পারতেছি যখন একটা তার শর্ত পাচ্ছি, যখন তার একটা কি পাচ্ছি? শর্ত পাচ্ছি। দেখেন যখনই আমরা সেটের ক্ষেত্রে সম্পর্ক তৈরি করতে যাব, যখন আমরা সেটের ক্ষেত্রে সম্পর্ক তৈরি করতে যাব, তখন আমরা দেখেন সেটের ক্ষেত্রে আমরা ক্রমদের পড়ছিলাম না? কার্তেশীয় গুণজ পড়ছিলাম। হ্যাঁ, কার্তেশীয় গুণজ বলতে কাকে প্রকাশ করা হয়? গুণনগুলোকে প্রকাশ করা হয় না? আচ্ছা, যদি গুণনগুলোকে প্রকাশ করা হয়, আল্লাহ মোসান 3,4, আচ্ছা এদেরকে যদি গুণন করি তাহলে কার্তেশীয় গুণজ করতে হচ্ছে না? তাহলে পাচ্ছি 1,2 3,4, ঠিক আছে কি? আচ্ছা গুণন করেন, তাহলে গুণন করলে কি কি আসতেছে? 1,3 2,4। আচ্ছা, এই অপশন দাঁড়ায় কিনা? আচ্ছা যদি দাঁড়ায় তাহলে দেখেন তো এগুলো প্রত্যেকটা একটা করে ক্রোমোজোম, ক্রোমোজোম না? আচ্ছা ক্রোমোজোম যদি হয় তাহলে সে কি বলতে পারবো? এক্স ওয়াই বলতে পারবো? পারবো কি? তার মানে দেখেন একটা এক্স এর মান আরেকটা ওয়াই এর মান, একটা এক্স এর মান একটা ওয়াই এর মান। আচ্ছা দেখেন এরা কি সম্পর্ক তৈরি করছে? কেমনে? এদের তো এখনো কোনো শর্তই পাইনি। এদের শর্ত পাইতে হবে না? শর্ত না হলে সম্পর্ক তৈরি হবে কখনো না। তাহলে এখন একটা জিনিস বললাম আমি, দেখেন একটা শর্ত বললাম যে x + y = 1, x + y = 1। আচ্ছা যদি হয় তাহলে দেখেন তো এখানে বলতে পারি x = 1 - y বলতে পারি? বলতে পারি কি? আচ্ছা তাহলে দেখেন y এর মানও পাই, x এর মানও পাই যখন কার্তেশীয় গুণজ করে ক্রোমোজোমে পৌঁছাইছি। তাই কি কথা বুঝতেছেন? আচ্ছা যদি পৌঁছাই তাহলে এখন আসেন যে দেখেন তো 3 মানটা যদি বসাই, y এর মান কত? 3 না? 3 মান যদি বসাই তাহলে কি পাচ্ছি? 2 পাচ্ছি না? কিন্তু x এর মান কত? আচ্ছা এটা সম্পর্ক ফিল আপ করছে? সম্পর্ক ফিল আপ করলে কি তারা পারবে? পারবে না। তাহলে এরা অন্যায় গঠন করতে পারে না। আচ্ছা এটার ক্ষেত্রে আসেন দেখি, তাহলে 4 যদি বসাই তাহলে 1 - 4 = 3, এরা পায়? আচ্ছা এরা পায়? হয় কি? না হয় না এটা। তারপর এটা, এটাও হয় না। তার মানে এই সম্পর্কের সাথে কেউ ফিল আপ করতে পারে না। সোজা বাস্তব কথায় যদি একটা জিনিস চিন্তা করতে যান, দেখেন বাস্তবে
ফ্রেম করতে গেলে একটা শর্ত প্রয়োজন হয়, তুমি ভালো করে পড়ালেখা করো, আমি তো পাঠাবো, তাই না বিষয়টা? তাহলে যদি শর্ত না ফিল আপ হয় তাহলে তারা কি এক জায়গায় হতে পারে? কখনো এক জায়গায় হতে পারে। তেমনই ভাবে যদি শর্ত না ফিল আপ করতে পারে এই কখনো কি হতে পারবে না, সম্পর্ক গঠন করতে পারবে না। বোঝা গেছে কি কথাটা? তাহলে অন্যায় কি জিনিস বুঝছেন? অন্যায় কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস। অন্যায় বুঝছেন? তাহলে বোর্ড বইয়ে দেখেন, বোর্ড বইয়ে একটা দেখান। তার মানে এখানেও যেখানে y আছে সেখানে কি বসবে? আচ্ছা, তাহলে পাশেন 1/y তার উপরে কিউব মাইনাস 3 * 1/y তার উপরে প্লাস 1/y * 1 - 1/y লেখা যায় এটা। তাহলে দেখেন তো ক্যালকুলেশন করলে 1/y³ মাইনাস 3/y² প্লাস 1 1/y কি অবস্থানে আছে? তাহলে গুণ করে দেন দেখি। তাহলে 1/y মাইনাস 1/y তার উপরে স্কয়ার লেখা যায়। আচ্ছা, যদি লেখা যায় তাহলে উপরের অংশে লসাগু করলে কত আসে? y⁻3 y⁻3 আর y⁻3 কাট দিলে কি থাকে? 1 মাইনাস দেখেন তো 3y প্লাস y⁻3 লেখা যায়। বুঝতেছেন? আচ্ছা, নিচে যদি লসাগু করি তাহলে কি পাচ্ছি? y² পাচ্ছি। তাহলে এখানে কি থাকলো? y মাইনাস কি থাকে? 1 থাকে না? এটা থাকে কিনা? কথা বুঝছেন সবাই? আচ্ছা, যদি হয় এই অংশ আর এই অংশ কি অবস্থানে আছে? তাহলে দেখেন তো 1 - 3y প্লাস y⁻3 ডিভাইডেড বাই y² ডিভাইডেড বাই y - 1। দেখেন তো এখানে y² এখানে কি? তাহলে কি থাকলো? y থাকলো। তাহলে আমরা লিখতে পারি 1 - 3y প্লাস y⁻3 ডিভাইডেড বাই y ইনটু y - 1 লেখা যায় এটা। তার মানে এটা এক পক্ষের মান বের হচ্ছে না? এইটুকু অংশ একটু দ্রুত উঠান।